প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা যায়। আজকে আমরা দেখব মোট মুনাফা নির্ণয় কিভাবে করা যায়, তবে সেটা সংক্ষিপ্ত অংশ। আর পূর্বের ভিডিও থেকে আমরা বাকি অংশগুলো দেখে নেব, এখানে যা যা জরুরি, কারণ সেগুলো অলরেডি আমরা শিখিয়ে ফেলেছি। খালি ভিডিও বাড়াবো না, আমরা একটু দেখব যে আমাদের কিভাবে বিশদ আয় বিবরণীতে মোট মুনাফা নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি প্রথমে দরকার হচ্ছে নিট বিক্রয়। আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা যায়। এই টাকাটা আমাদের তৃতীয় কলামে থাকে। এরপরে নিট বিক্রয়ের সাথে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দিতে হয়, তাহলে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় তাও আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি। পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়টা এখানে বসিয়ে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের যে টাকাটা বের হবে সেটা ডাবল দাগ দিয়ে ক্লোজ করতে হবে। এটা না ক্লোজ করলে কিন্তু অঙ্কটা ভুলই থেকে যাবে, অসম্পূর্ণ। এই জন্য আমাদের এটা ক্লোজ করতে হবে। এটার নামই হবে আমাদের মোট মুনাফা অবলিক ক্ষতি। তার মানে মুনাফাও হতে পারে, ক্ষতিও হতে পারে। যদি নিট বিক্রয় কম হয়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়, তাহলে এটা ক্ষতি হয়ে যাবে। এখন আমরা পরবর্তী ভিডিওতে একটা অঙ্ক নিয়ে এসে সম্পূর্ণ বিশদ আয় বিবরণীতে মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।